রিসেন্টলি পশ্চিমবঙ্গে সামিক অধিকারীর কেসটা নিয়ে কি হয়েছে সেটা তো তোমরা সবাই দেখেছো। তো শুভর সাথে আমার এটা নিয়ে আজকে অনেকগুলো কথা বলার আছে। মানে বেসিক্যালি আমরা তো ওই ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি। তো সেই জন্য আমাদের কিছু পার্সপেক্টিভ এখানে থাকে। হ্যাঁ আর তোরও পার্সপেক্টিভ আছে, তো সেইটা নিয়ে আমরা ডিসকাস করবো এখন। তো বেসিক্যালি তোকে একটু ছোট্ট জিনিস বলি। এই কাজটা আমার, যেই কাজটার জন্য এই সব ঝামেলা ঝাঁটি হচ্ছে, যেটা নিয়ে সাসপেক্ট করা হচ্ছে, যে বাটন, যে কাজটা সবাই আমরা দেখেছি, তো সেই বাটন কাজটা না আমার খুব ভালো লেগেছিল পার্সোনালি। আমারও খুব ভালো লেগেছিল। বেসিক্যালি আমাদের জেনারেশন সবার খুব ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, তো সেই কাজটার উপরেই মেন সমস্যাটা দেখা গেল, যেটা আপাতত সাসপেক্ট করা আছে। তো আমি না আমার বাবাকে ওই কাজটা দেখালাম, আচ্ছা যে দেখো এই ছেলেটা সিঙ্গেল হ্যান্ডেডলি এরকম একটা কাজ দাঁড় করিয়েছে, যে আমাদের থেকে বলা যেতে পারে যে এই ফিল্ডে সিনিয়র। হ্যাঁ তো আমরা ওই ফিল্ডেই আছি, আপাতত কাজ করছি। তো ওই ফিলটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে তোকে আমি বলছি কোইন্সিডেন্সটা। তারপরে আমার মনে হয়েছিল যে এ তো গায়া, হ্যাঁ এ তো ফাঁসেগা, বুড়া ফাঁসেগা। কারণ সাপের গর্তে হাত ঢুকেছো তুমি, একদম ছোল তোমায় খেতে হবে, মানে অ্যাট এনি কস্ট খেতোই। তো হুম আমার প্রশ্ন তোর কাছে, তোর মতামতটা একটু বল। মানে যেই মতামতটা আম পাবলিক লোকের কাছ থেকে শুনতে চাইছে, মানে বড় ক্রিয়েটারদের থেকে শুনতে চাইছিল, তোর মতামতটা একটু বল, একটু শুনি। দেখ, যখন প্রথম আমি ওই বাটন শর্টসটা দেখলাম, মানে রিলটা, আমি তোকে হয়তো শেয়ার করেছিলাম। আমি তো দেখে ভাবলাম যে ভাই ভালো কাজ করেছে, আর ফাটাফাটি। এইরকম কাজ করলো। আমি তো অবাক হয়ে গেছিলাম দেখে, যে এতটা সাহস এইটা নিয়ে। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। একটা ছোট জিনিস অ্যাড তারপরে করবো এখানটাতে, যে আমরা তো কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে আছি, আমাদের তো রিসার্চ করতে হয় কে কেমন কাজ করছে। তো আমার মনে হয় বাংলা ক্রিয়েশনে এটা টপ কাজ, এক নাম্বার হোল্ড আর করছে। পুরো সিনেম্যাটিক করেছে, পুরো সিনেম্যাটিক করেছে, কোনো রকম খামতি দেয়নি, গাফিলতি, হ্যাঁ খামতি রাখেনি। হ্যাঁ কন্টিনিউ। এবার তারপরে যখন হচ্ছে ওটা হয়েছে, তোর সাথে একবার করেছিলাম যে ভালো কাজ করেছে, তুই তখনই আমাকে বলেছিলিস যে এরকম কাজ করেছে ঠিকই, বাট এতটা গেল ভাবার বিষয়। চাপ তো আছে। হ্যাঁ, তখন অতটা কিছু বললি না, হ্যাঁ। তারপরে চেপে গেলাম, 2-3 দিন গেল। তারপরে হঠাৎ করে এইরকম দেখি একটা রিল এলো, এরকম বলছে, হাই কি হলো, তোকে পাঠালাম। তারপরে আমরা জিম যাওয়ার সময় এটা নিয়ে ডিসকাস করতে করতে শুরু করলাম, যে জানতাম এরকম কিছু একটা হবে, হয়েছিল না। আমার প্রশ্ন, আমি তুই তো এড়িয়ে চলে যাচ্ছে কেসটাকে। তুইও এড়িয়ে গেলে কি করে হবে? বড় ক্রিয়েটারে এড়িয়ে যাচ্ছে, তাদের কাছে কারণ আছে, তুই এড়িয়ে গেলে কি করে হবে? তুই আমাকে বল যে তোর কি মনে হয় পুরো সিনারিওটা। আচ্ছা, পুরো সিনারিওটা আগে এক্সপ্লেন কর, তারপর তুই তোর মতামত। প্রথমে যখন আমি ওটা দেখলাম, আমি দেখে ভেবেছিলাম, হ্যাঁ এইরকম কাজ করবে, মনে হয় না এরকম কাজ করবে, এত বড় ক্রিয়েটার হয়ে এরকম নোংরামি করতে পারে। আমি এত বড় ক্রিয়েটারে যাচ্ছি না। বেসিক্যালি আমি বলবো যে ছেলেটা আমাদের গোত্রের মানুষ, মানে আমাদের মতোই। আচ্ছা, ঠিক আছে, মানুষকে দেখে বোঝা যায় তার কাজকর্ম। দেখ, এতদিন ধরে সে কাজ করছে, আর ও যে ধরনের কাজ করে বা যে ধরনের কাজ করেছে, কোনো মাথা মোটা গাধা ছেলের দ্বারা ওসব করা সম্ভব না। বহুত ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার, আর অনেক ভালো প্রেজেন্স অফ মাইন্ড দরকার। যার নর্মাল এই বোধ বুদ্ধিটুকু আছে, সে এরকম ভুল কাজ করবে, কোনো একটা ফিমেল এর উপরে হাত তুলবে হুটপাট, আমার মনে হয় না এরকম কিছু করা স্বাভাবিক। ওটাই আমারও মনে হয়েছিল। হ্যাঁ, এবার তারপরে যখন আস্তে আস্তে জিনিসগুলো সব বেরোচ্ছে, আবার ওদিক থেকে আবার কিছু ভিডিও এলো, ওর মায়ের ভিডিও, বাবার ভিডিও, আর একটা গার্লফ্রেন্ডের ভিডিও, মুখ দেখায়নি যদিও। ওরা ওই রকম বললো যে বাবা মাটা বললো যে রাগের মাথায় একটু হাত তুলেছিল, থাপ্পড় মেরেছিল, আর ফর্সা মেয়ে তো হাতটা ধরেছিল, তাই লাল হয়ে গেছিল, কালো, হ্যাঁ কালো হয়ে গেছিল। এবার তখন আবার একটু মনে হচ্ছে যে বাবা মারা এরকম বলছে, তারপরে কোনো বড় ক্রিয়েটাররা কিছু বলছে না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে। আমাকে প্রথম ব্যাপারটা হিট করে যখন সবাই বড় ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে সবাই লাফালাফি করছিল, তো বঙ্গাই স্টোরিতে দিল যে দেখো, কোনো জিনিস এরকম শুরুতেই কনক্লুশন দেওয়া উচিত না। আর তোমরা যতটা, এই ওয়ার্ডটা খুব ম্যাটার করছে, তোমরা যতটা জানো ব্যাপারটা, তার থেকে একটু হলেও আমি বেশি জানি। আমি যখন কিছু বলছি না, মানে কিছু সমস্যা আছে। তো তখন আমাকে হিট করে যে লাইক হয়তো তাহলে মানে কিছু সমস্যা ছিল। আমরা তো ছেলেটাকে পার্সোনালি চিনি না, কন্টেন্ট ক্রিয়েশনের টপ ওয়ার্ল্ডের ছেলে, তো ওরা নিজেরা জানবে। তো এই একটা সিচুয়েশন তৈরি হলো। তারপরে ও বললো রিয়েল লাইফ আর রিয়েল লাইফ অনেকটা আলাদা, এটাও ঠিক, কিন্তু তাও বিশ্বাস করা ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ ওই রকম ঘটনার একটা রিলটা বানানোর কিছুদিন পরেই এরকম একটা কেস, মানে কাকতালীয়
হতে পারে। না, আমার মনে হচ্ছে কাকতালীয় কোইন্সিডেন্স হওয়ার একটা চান্স থাকে, কিন্তু এতটা হাই লেভেলে হ্যাঁ। কোইন্সিডেন্স তো হয় না। তারপরে এটা বাংলা, সেটাই, যেখানে মেয়েদের জন্য জাস্টিস বিলং করে না না, না না নেই নেই। না ছেলেদের জন্য মানে এত তাড়াতাড়ি শাস্তি পেয়ে যাওয়া, ইটস ভেরি ওয়ার্ড, মানে সম্ভব না। সেটাই, সেখানে এটা কি করে হলো? পরের দিন সেদিনকেই, না সেদিন কেন, কিছুদিন রিপোর্টটা করে পরের দিনই অ্যারেস্ট। পরের দিনেই অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, মানে ধরে নে রাতারাতি অ্যারেস্ট হয়ে গেল। তো এইখানেই প্রশ্ন। এবার এবার তুই এতক্ষণ তো স্টোরি বলেছিস, এবার তুই তোর মতামত বল, আমি মতামত শুনতে চাই। আমার মতামতটা এখনো কি করে দিই, সবকিছু তথ্য তো এখনো না, সেরকম আসেনি। তুই দুটো পয়েন্ট ধরে নে, যে যদি ও করে তো এটা হয়েছে, যদি না করে তো এটা হয়েছে। দুটো মানে পয়েন্ট বুঝলাম না। মানে ধর আমি মেনে নিলাম যে ছেলেটা করেছে, ছেলেটা অ্যাকচুয়ালি মারধর করেছে, হ্যাঁ। ছেলেটা অ্যাকচুয়ালি জঘন্য নোংরামো কিছু কাজকর্ম করেছে, সেইটার উপর তোর কি টেক? সেটা ওটা যদি করে থাকে তাহলে যেরকম শাস্তি পাওয়া সেরকম পাবে, শিওর একদম। হ্যাঁ, মানে তুই পক্ষপাতিত্ব করবি না এখানে, না মানে কন্টেন্ট ক্রিয়েশন তোর ওয়ার্ল্ডের ছেলে না, বলে তুই না, কোনো না, না, সিম্প্যাথি ওর জন্য দেখাবি না না। না না আর যদি তোর কি কোথাও মনে হচ্ছে এটা ফাঁসানো? একটা জায়গায় মনে হচ্ছে, আবার এটাও মনে হচ্ছে যে ওর বাবা মাকে হয়তো জোর করে বলানো হচ্ছে জিনিসটা। এটা একটু এক্সপ্লেন কর, কেন মনে হচ্ছে এরকম? হতে পারে ওর বাবা মাকে এটাও বলতে পারে যে তোমরা কে যদি, বলেছে? এবার কে বলেছে নাম নিয়ে তো বলা যায় না, আছে কেউ বড় মাথা হয়তো, হয়তো ভয় দেখাতেই পারে। কেন? কারণ প্রতিটা মুভিতে এইরকম জিনিসগুলো হয়, এটাই দেখেছি। তুমি যদি এই না করো ওকে মেরে দেবো, ব্যাস। মানে তুই বলতে চাইছিস যে কেউ বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল কেউ ওদেরকে বলেছে যে তোমার ছেলের নামে চড় থাপ্পড় মারার ক্লেমটা তুমি যদি না চাবো তাহলে বাবা ওর ভাগ্যে দুঃখ আছে, তোমার গলা দিয়ে ছুরি চলে যেতে পারে, ঠিক আছে, বা কারোর একটা পেটে ছুরি ঘুরে যেতে পারে। এবার ছেলেকে বাঁচানোর জন্য কে না কি বলতে পারে, বলবে যে হ্যাঁ 5-6 বছর প্রাণে বাঁচানোর জন্য কিছুদিনের জেল মেনে নেওয়া যায়, 5-6 বছর জেল হবে, চলে আসবে, তার মাঝখানে বের করে নেওয়া যেতেই পারে। আচ্ছা এবার তুই বল, তাহলে কি বলছিস মেয়েটাকেও টাকা খাওয়ানো হয়েছে? হতেই পারে। এবার কেউ কিন্তু মুখ দেখায়নি, যদিও আদৌ দেখাবে না হয়তো তার পার্সোনাল রিজনের জন্য, দেখানোটা উচিত না, হ্যাঁ মানছি, কিন্তু বাবা মারও মুখ দেখায়নি, কে বলবে ওটা ওর বাবা মা? সেটাই, ঠিক আছে, পিছন দিক থেকে পুরো বলেছে। তো এই সব তথ্য প্রমাণগুলো যেগুলো এসেছে আমাদের চোখের সামনে, ভিডিও ফুটেজেস এসেছে, হ্যাঁ সেগুলো যদি আমি ধরে চলি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওর দোষ আছে। হ্যাঁ, কিন্তু এটার কোনো সিউরিটি নেই যে ওটাই ওর বাবা মা, ওটাই ওই মেয়েটা, সেটা কিন্তু নেই। মানে আমি যদি দেখতাম যে ছেলেটার সামনে এরা বলছে, ছেলেটা কিছু বলছে না, মেনে নিচ্ছে মাথা নিচু করে, তখন আমি মানতাম, কিন্তু এটা তো অন্যই হচ্ছে। তো সেটা মনে হয় কোর্টে গেলে আশা করি জিনিসটা, সেটাই, সব জিনিসগুলো সামনে এলে তারপরে বোঝানো যাবে, সবকিছু একসাথে সামনে আনতে। হ্যাঁ, কারণ দেখ আরজি করার সময় কিন্তু আমরা বুঝেছিলাম ওইসব যা তথ্য আসছিল তার সত্ত্বেও আমরা বুঝে গেছিলাম যে আসলটা কে, ক্যাডরা কি কেস হয়েছে সব বোঝা যাচ্ছিল পরিষ্কার। সেটাই, তো এবারে সবকিছু এলে বোঝা যাবে হয়তো যে হ্যাঁ এই হচ্ছে, বাট প্রমাণ হয়তো করা যাবে না, বা হতেও পারে। বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে যে এখানে ছেলেটার জেতার কোনো অপশনই নেই। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে, দেখ বেসিক্যালি ওকে যেভাবে ফাঁসানো হয়েছে, ও যদি প্রমাণ করার চেষ্টাও করে, ওর প্রত্যেকটা ঠিক প্রমাণকে ভুল প্রমাণ করার ক্ষমতা তারা রাখে যারা এটা করিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো তো চাপ আছে বলে, আমি বেশি ডাইরেক্ট বলতে চাইছি না, চাপ আছে ওর জেল থেকে বেরোনো, ও জেল খাটবে, সোজা কথা, ঠিক আছে, ওর গেল, কেরিয়ারটা গেল। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে বাংলার মানুষ কি এতটাই অবুঝ? বাংলার মানুষ কি, মানে আমি একটা রিসেন্ট ঘটনা শেয়ার করছি এটার ক্ষেত্রে, ঠিক আছে, তো আমি এটার উপরে ইনস্টাগ্রামে রিল বানিয়েছি, 5 লাখের কাছাকাছি ভিউ আছে। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে বলাতে আমার মোটামুটি আমি ফেম পেয়ে গেছি অন্যের ক্রেডিটে, ঠিক আছে, তো সেইখানে আমি দেখতে পেয়েছি কমেন্ট বক্সটা, আমি খুব ভালো করে ফলো করেছি কমেন্ট বক্সে কে কি বলতে চাইছে, কার কি ধারণা। সবাই এখানে পলিটিক্যাল গেমই বলছে, সবাই বলতে চাইছে এটা পলিটিক্যাল গেম, আম পাবলিক সাপোর্ট করছে কিন্তু শ্রমিক অধিকারী। কেন করছে আর কারা করছে? ইয়াং জেনারেশন। বেসিক্যালি ইনস্টাগ্রামে কিন্তু অ্যাবভ 30 সেরকম মানুষজন নেই বললেই চলে, সব বিলো 30। ইয়াং জেনারেশন সাপোর্ট করছে, অন্ধের মতো সাপোর্ট করছে। মানে আমাদের বাংলার সিনারিওটা এমন হয়েছে যে আমি যদি ভুল কাজ করি, আর সেই ভুল কাজ করার ফলে যদি আমাদের রুলিং পার্টি আমার উপর কোনো চার্জ দেয়,
ঠিক আছে, আম পাবলিক বলবে আমি ভুল কাজ করিনি। হ্যাঁ, তার মানে আমাদের বাংলার পলিটিক্স কোথায় কোন তলানিতে গিয়ে ঠেকেছে, যে মানুষ একটা খুনিকে, একটা রেপিস্টকে বলে দিচ্ছে যে এ কিছু করেনি, কারণ অ্যালিগেশন এনেছে রুলিং পার্টি, এরম সিচুয়েশন। আর কিছু মানুষ যারা এটাকে বলেছে যে এটা নন পলিটিক্যাল কেস, ওই ছেলেটা যা করেছে বেশ করেছে, আর তুমি রুলিং পার্টির এগেনস্টে কিছু বলতে পারো না, আচ্ছা, তাদেরকে কমেন্টে জাস্ট ধুয়ে দিয়েছে আম পাবলিক। আমিও দেখেছি, ঠিক আছে, আম পাবলিক ধুয়ে দিয়েছে প্রায় 250+ কমেন্টস তার এগেনস্টে, তার ফলে 2টো কমেন্টসও নিয়ে হতো। ঠিক আছে, আমি তাকে বলেছি যে আমি আমার মতামত যেটা দিচ্ছি সেটা আমাকে কনস্টিটিউশন দিয়েছে, আর আপনাকে কনস্টিটিউশন এই পাওয়ারটা দেয়নি যে আপনি আমার মতামতকে ছোট করতে পারেন। সেইটাতে 400 মতো 300+ ছিল, 400 মতো লাইক এসেছে। ভাব, মানুষজন কিন্তু বুঝে যাচ্ছে, বুঝছে, ঠিক আছে, যে এটা এরম ভাবে চলতে পারে না। তো আমার কথাটা এখানেই, যারা আম পাবলিক তাদের জন্য, যে কোনো সিচুয়েশনে ক্লাইম্যাক্সে না এসে ডিসিশন দেওয়াটা ঠিক না। আমরাও কিন্তু ডিসিশন দিচ্ছি না যে শ্রমিক অধিকারী বা শ্রমিক অধিকারী যেই হোক, নামটা বাংলা ইংলিশটা মিশে যায়, তো ও দোষী নয়, আমরা এটা বলবো না। সেটাই। আর যদি দোষী হয় তাহলে প্রপার শাস্তিও পাক, সেটাই। কিন্তু যদি এটা পলিটিক্যাল কেস হয়ে থাকে, যে ওই পলিটিক্যাল ভিডিওটা বানানোর জন্য ওর উপরে চার্জ হয়েছে, তাহলে কিন্তু মানুষের জেগে ওঠা দরকার। সেটাই, কারণ একটা মানে আমি ধরে নিলাম ও কিছু করেনি, পলিটিক্যাল কেস চাপানো হয়েছে, সেই জায়গায় গিয়ে যদি বলি যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার যে ভালো কাজ করছিল, যে পলিটিক্সকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা কিছু ভুল করছো, সেটাই, যে এত বড় বুকের পাটা রাখে। আর একটা জিনিস, ওটাতে অত লাইক এলো কেন? কোনটাতে? ওই ভিডিওটাতে। বিকজ কোথাও না কোথাও হচ্ছে, নালে এত লোক তো কেউ লাইক করবে না ব্যাপারটাকে। ওর ইনসিডেন্টটা হওয়ার আগে 2.5 মিলিয়ন ভিউ ছিল, ঠিক আছে, আর 2.5 মিলিয়ন ভিউ এই ইনস্টাগ্রামে আজকের দিনে, তাও বাংলাতে, প্লাস বলছি 2.5 মিনিটের ভিডিও। আচ্ছা, এত বড় ভিডিওতে এত ভিউ আসে না। সেটাই, এনগেজমেন্টটা কোন লেভেলের হয়েছে তবে আমরা এই ট্যাকটিক্যাল জিনিসপত্রগুলো আমরা বুঝতে পারবো, আম পাবলিক হয়তো ধরতে পারবে না ওটাতে। কিন্তু আমি বলে দিচ্ছি, ইনস্টাগ্রামে 15 সেকেন্ডের উপরে ভিডিওকে 1 মিলিয়ন ভিউতে নিয়ে যাওয়া বহুত ডিফিকাল্ট, প্রচুর, অত সহজে হয় না, বহুত কঠিন। মানে আমাদের মতো বাংলা রিজিওনাল ক্রিয়েটার, হিন্দিতে হয়ে যায়, রিজিওনাল ক্রিয়েটারদের জন্য হয় না, সোজা নয়, তো বহুত টাফ। ঠিক আছে, তো সেই জন্য আমার কথা হচ্ছে এই ভিডিওটা খুব প্রভাবশালী ভিডিও ছিল, মানুষ রিলেট করেছে পুরোপুরি ভাবে। কেন করবে না? কারণ যে আরজি করের যে সিচুয়েশনটাকে নিয়ে ওখানে শো করা হচ্ছে, ওটা ট্রু, দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওই ভোট কাটা, ভোট চুরি, ওই সবগুলোতে আমি যাচ্ছি না, আমি আরজি করের কেসটা বলছি, যেটা মানুষ চেয়েছিল যে সেটা তো হয়নি না। ঠিক আছে, মেয়েদের রাত্রিবেলা ঘর থেকে বেরোনো ইজ ডিফিকাল্ট ইন বাংলা, সবাই মানতে রাজি এটা। ইভেন কেউ কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এটাও বলছে যে মেয়েদের রাত্রিবেলা বাড়ি থেকে বেরোনো উচিত নয়, এটাও বলছে যে একটু রাত হয়ে গেলে মেয়েদের বাড়ি থেকে বেরোনো উচিত নয়। ভাই, আজকে 2026, সেটাই, আজকে 2026 এ যদি আমাদের জেনারেশনকে কেউ বলে, যে মেয়েদেরকে বলে বেসিক্যালি, যে বাড়ি থেকে রাতের বেলা বেরোনো উচিত নয়, আমরা ভুল জায়গায় আছি। সেটাই, আমরা ভুল জায়গায় আছি, এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, তো আমার মনে হয় যে যদি ও ঠিক থাকে তাহলে কিন্তু খুব বড় প্রোটেস্ট উঠবে। যদি ওর কোনো দোষ না থাকে, কোনো ভাবে প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু বাবা এটা গল্প বহুত, বুঝতে পারছিস তো, কাহানি আবি বাকি হ্যায়, কাহানি বহুত বাকি হ্যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বলা। তুই বল। এবার আমি কিছু ইনফ্লুয়েন্সার গুলো থেকে শুনলাম, যারা তাদেরকে রিপোর্টাররা জিজ্ঞাসা করেছে, বলছে আমরা পুরোপুরি ভাবে বলছি না যে এটা সত্যি কি মিথ্যে, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে, যেমন কোনো ক্লাবে আরে কিছু জিনিস আছে একটু আধটু, মানে ওর কিছু ব্যাড হ্যাবিটস আছে। বলছে এই জিনিসগুলো একটু লক্ষ্য করেছি। তারপরে কেউ খুলে কিছু কথা বলছে না, ওইটা একটা আবার মনে হচ্ছে যে কেউ কিছু বলছে না। এবার সবাই হয়তো পলিটিক্যাল জিনিসে ঢুকতে চায় না, এক কথা, যে পলিটিক্সের এগেইনস্টে গিয়ে দেখলাম পলিটিক্যাল রিজন ছিল না, ওরই দোষ, তখন ফেঁসে যাবে। বা ধর এমন একটা কিছু বলে দিলে যেটা ওর পুরো ফুল সাপোর্টে, তারপর দেখা গেল ওরই দোষ ছিল, তখন ফেঁসে যাবে। তো এখন বড় ক্রিয়েটাররা কখনোই কারো সাপোর্ট নিতে পারবে না যতক্ষণ না কনক্লুশন আসে। ঠিক আছে,
আর এটাও কিন্তু ঠিক যে যদি কনক্লুশনে আসার পরে ইনজাস্টিস হয় কারোর সাথে, তাহলে কিন্তু বড় ক্রিয়েটরের ছেড়ে কথা বলবে না। সেইটাই, তখন কিন্তু প্রচুর বড় প্রোটেস্ট উঠবে, প্রচুর বড় protest সবাই হবে। ভিডিও বানাবে। বেসিক্যালি ওই ছেলেটাকে বাংলার মানুষ ভালোবাসে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। এই দেখ আজকে এই শ্রমিক অধিকারীর সাথে হলো বলে তবু জিনিসটা এই লেভেলে। আমি বলছি যদি এটা বঙ্গাইয়ের সাথে হতো, আচ্ছা কোন লেভেলে প্রোটেস্টটা যেত বলতো? আচ্ছা। মানুষ না একতরফা হয়ে যেত পুরো, হুম। ঠিক আছে। বঙ্গাইকে বাংলার মানুষ লাস্ট 10 বছর ধরে ভালোবাসে, শ্রমিক অধিকারী কদিনে 3 বছর ম্যাক্সিমাম, হ্যাঁ তাই তো। তো সেই হচ্ছে সিচুয়েশন। তো এই এখন আর এটা নিয়ে বেশি ডিটেলসে যাব না। আমাদের কন্টেন্ট ক্রিয়েশন পার্সপেক্টিভ থেকে যা বলার ছিল আমার, আমি বলেছি। তোর যদি কিছু বলার থাকে তুই বল। আমি তো ওটাই বললাম যে যদি ছেলেটা ভুল করে থাকে, ওই জিনিসটা যদি সত্যি করে থাকে তাহলে তো শাস্তি পাবেই। আর যদি ওর সাথে ইনজাস্টিস হয় তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা বড় ভুল। আর ওর সাথে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা তো একটা ট্রমা, যে কিছু না করেছে অথচ এই সবগুলো ব্লেম হচ্ছে, জেলে থাকছে, ট্রমা তো একটা, ওটাই একটা ওর এফেক্ট করবে। একদমই তাই।